জাহেলিয়াতকে, জাহেল চরিত্রকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। হে আল্লাহ, আমি দোয়া করি না করি, তোমার হাবিবের মান মর্যাদা তুমি ওয়ারাফা'না লাকা যিকরান এই আয়াতের মাধ্যমে ঘোষণা করে দিয়েছ। কিয়ামত পর্যন্ত আল্লাহ আমরা যেন এই আকীদা বিশ্বাস করে, আমার এই সামনে যারা উপস্থিত আছে এই আকীদা বিশ্বাস করে চলতে পারি, সেই তৌফিক দাও তুমি আমাদের। আমার কষ্ট লাগে, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার বড় কষ্ট লাগে এই ঢাকা শহরের অলিতে গলিতে যেখান দিয়ে চলি, মেসের মধ্যে মাদ্রাসা, গোয়ালঘরে মাদ্রাসা, কাছারিঘরে মাদ্রাসা, রাস্তার ধারে রেল লাইনের ওই ঝুঁকির মধ্যে মাদ্রাসা, মাদ্রাসা না মুনাফিক তৈরির কারখানায় বলে। আপনারা যদি নবীর সম্মানকে সমুন্নত রাখতে চান, আল্লাহর এই সৃষ্টি করার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রসুলের উপরে ইমানের রজ্জুকে শক্ত করে ধরে রাখতে চান, তাহলে আলেম লাগবে, আলেম আলেম আলেম, সুন্নি আলেম লাগবে, হক্কানি আলেম লাগবে, আলা হযরতের মতো মুজাদ্দিদ লাগবে। আমাদের মধ্য থেকেই পয়দা হবে। আলেম পয়দা করতে হইলে মাদ্রাসার খেদমত করতে হবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতো, কারো সমবয়সী, কারো বাবা কাকার মতো, এই সকল দাবি রেখে আমি আপনাদেরকে অনুরোধ করছি, পায়ে ধরছি, এই ধরনের সুন্নিয়াতের মারকাজগুলিকে বাছাইয়া রাখেন, বাছাইয়া রাখেন, বাছাইয়া রাখেন, আঞ্জাম দেন, খেদমত করেন, সহানুভূতি দিয়ে, সমর্থন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মান দিয়ে, যার যেরকম সামর্থ্য আছে সেই রকম সামর্থ্য দিয়ে এই মারকাজগুলিকে বাঁচিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন, টিকিয়ে রাখেন। খালি ইমান নিয়ে থাকতে পারবেন, নাহলে ইমান নিয়ে থাকতে পারবে না। আল্লাহ আমাদের এই আঞ্জাম কবুল করুক। আমিন সুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।